আসসালামু আলাইকুম। আবার হাজির হয়েছে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আপনি যদি বিদেশে উচ্চশিক্ষার জন্য পিএইচডি বা মাস্টার্সের জন্য যেতে চান, তাহলে আপনাকে কোন কোন ডকুমেন্টগুলো এখনই গুছিয়ে নিতে হবে। তো আজকে চলুন সেই ডকুমেন্টগুলো দেখি। প্রথমে আপনাকে যে জিনিসটা গুছাতে হবে, অর্থাৎ প্রিপেয়ার করতে হবে, সেটা হচ্ছে পাসপোর্ট। আপনাকে পাসপোর্টটা প্রথমেই করে ফেলতে হবে, কারণ পাসপোর্ট ছাড়া কিন্তু আপনি অনেক কাজ করতে পারবেন না। যেমন আপনি আইএলটিএস এর এক্সাম দিতে পারবেন না। তো এই জন্য পাসপোর্টটা আমরা প্রথমেই অ্যাপ্লিকেশন করে নিব। এর পাশাপাশি বাকি কাজগুলো চলতে থাকবে। 2 নম্বরে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে একাডেমিক ট্রান্সক্রিপ্ট অ্যান্ড সার্টিফিকেট। এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, 4-5 দিন 6 দিনও লেগে যেতে পারে। তো এটা আপনারা কন্ট্রোলার অফিসে গিয়ে, আপনাদের যার যার কন্ট্রোলার অফিসে গিয়ে ইউনিভার্সিটির, ওখান থেকে আবেদন করে সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্টগুলো উঠিয়ে নেবেন। এরপরে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে, আপনি একটা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টের জন্য প্রিপারেশন নেবেন। সেটা হতে পারে আইএলটিএস, হতে পারে টুফেল, অথবা অন্য যেমন ডুওলিঙ্গো দেওয়া যায়। এই বিষয়গুলো আপনার প্রস্তুতি নিতে হবে। অনেকেই বলে যে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে অনেক সময় কাজ হয়, বাট বাস্তবে যেটা দেখা যায়, আপনার যদি একটা ইংলিশ প্রফিসিয়েন্সি স্কোর হাতে থাকে, এটা কিন্তু আপনাকে একটা অ্যাডেড অ্যাডভান্টেজ দিবে। এরপরে আপনি যদি জিআরই এবং জিমেট দিতে পারেন, তাহলে এটা কিন্তু আপনাকে অনেক দূর এগিয়ে রাখবে কম্পিটিশনে। এরপর আপনাকে যে কথাটা বলবো যে সেটা হচ্ছে, আপনার একটা স্ট্যান্ডার্ড সুন্দর একটা সিভি আপনাকে রেডি করতে হবে। এই সিভিটা কিন্তু ফার্স্ট ইমপ্রেশন। আপনার প্রফেসর যখন আপনার প্রোফাইল ওপেন করবে, তখন কিন্তু সে প্রথমেই আপনার সিভিটাই দেখবে। এই সিভিটার জন্য স্ট্যান্ডার্ড হতে হবে। তো আপনাকে এই জন্য একটা প্রফেশনাল সিভি রেডি করতে হবে। যদি আপনি না পারেন, তাহলে যারা প্রফেশনাল সিভি রেডি করে তাদেরকে দিয়ে আপনাকে এই সিভিটা রেডি করিয়ে নিতে হবে। এরপরে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, আপনাকে আপনার প্রফেসর থেকে, আপনার ইউনিভার্সিটি যেখান থেকে পড়াশোনা করেছেন, সেই ইউনিভার্সিটি অ্যাসোসিয়েট প্রফেসর অ্যান্ড অ্যাবাভ, অর্থাৎ সেটা প্রফেসর হতে পারে, ওনাদের দুজনের কাছ থেকে একটা আপনার একাডেমিক রেফারেন্স লেটার আপনাকে নিতে হবে। তো এই বিষয় নিয়ে আমরা হয়তো পরে কথা বলবো। এরপর আপনাকে যে জিনিসটা রেডি করতে হবে সেটা হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস। আপনাকে একটা স্টেটমেন্ট অফ পারপাস, এটা একটা নাম বলে যে মোটিভেশন লেটার বলে। তো আপনাকে একটা মোটিভেশন লেটার রেডি করতে হবে। এটা কিন্তু হায়ার স্টাডিজে এটা অনেক গুরুত্ব দেওয়া হয় এটাকে। এই বিষয়টা এমনভাবে সাজাতে হবে যাতে এটা পড়েই তারা আপনাকে পটেনশিয়াল মনে করে। তো এগুলো নিয়ে আমরা হয়তো অন্য কোনো দিন কথা বলবো। এরপরে যে জিনিসটা আপনাকে রেডি করতে হবে সেটা হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট। আপনার কিছু মানি 3-4 লাখ, এটা কান্ট্রি টু কান্ট্রি ডিপেন্ড করে, ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ডিপেন্ড করে। তারপর একটা আপনাকে ব্যাংক স্টেটমেন্ট দেখাতে পারলে এটা ভালো। এরপরে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আপনার একটা রিসার্চ প্রপোজাল থাকতে হবে। সেটা যদি এখন না থাকে, আপনি আস্তে আস্তে রেডি করেন। 2 দিনে তার 5 দিন তার রিসার্চ প্রপোজাল রেডি করা যায় না। আপনাকে একটা প্রপোজাল, আপনি যে ফিল্ডে এক্সপার্ট বা যে ফিল্ডে পড়াশোনা করতে চাচ্ছেন, সেই ফিল্ডে একটা 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 ভায়াবল একটা রিসার্চ প্রপোজাল আপনাকে রেডি করতে হবে। এটা রেডি করে ওই ফিল্ডে যারা এক্সপার্ট তাদের কাছ থেকে আপনার ফিডব্যাক নিতে হবে, মতামত নিতে হবে। এরপরে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আপনার যদি কোথাও যদি আপনি জব করেন, কোনো অফিসে বা কোনো অর্গানাইজেশনে, ওইখান থেকে আপনি একটা আপনার এক্সপিরিয়েন্স লেটার নিয়ে রাখবেন। এগুলো কিন্তু আপনাকে কম্পিটিশনে অনেক দূরে এগিয়ে রাখবে। এরপরে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে, এটা থাকলে ভালো, অনেক ভালো। না থাকলে যে খুব একটা প্রবলেম তা না। সেটা হচ্ছে আপনার কিছু রিসার্চ পেপার থাকা ভালো। আপনি যদি দেখেন স্টুডেন্ট হন, আপনাকে একটা বা দুটা ভালো জার্নালে, স্কোপাস, ইএসসিআই, এরকম এই লেভেল, আপনি হয়তো প্রথম দিকে এসসিআই লেভেলে পাবলিশ করতে পারবেন না টপ টায়ারে, বাট আপনার এই রিসার্চে 2-1টা পেপার থাকলে, আপনার যে প্রপোজড সুপারভাইজার থাকবে, উনি কিন্তু বুঝতে পারবে যে না, ও অ্যাটলিস্ট তার হাতে করি বা তার যে প্রাইমারি যে নলেজ সেটা তার আছে। এরপর আপনার যেটা করতে হবে যে এক্সট্রা কারিকুলার সার্টিফিকেটগুলো আপনাকে নিতে হবে। এক্সট্রা কারিকুলার সার্টিফিকেটগুলো আপনাকে এই জন্যই নিতে হবে, কারণ তারা কিন্তু আপনার লিডারশিপ অ্যাবিলিটিস দেখে, তারা কিন্তু আপনার কমিউনিকেশন স্কিল দেখে। তো আপনি যত বেশি অর্গানাইজেশনের সাথে ইনভলভ, তার মানে আপনি তত বেশি আপনার মধ্যে লিডারশিপ কোয়ালিটিটা আছে। এই জিনিসগুলো নিতে হবে। এরপরে আপনার এর বাইরেও আপনার সফট স্কিল সার্টিফিকেট, আপনার যদি প্রেজেন্টেশন স্কিল ভালো হয়, ডিসিশন মেকিং স্কিল বা এরকম আরও রিলেটেড যে জিনিসগুলো, সেগুলো আপনাকে নিতে হবে। এরপরে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে, আপনাকে একটা ইমেইলের বডি রেডি করতে হবে। অর্থাৎ প্রফেসরদেরকে যে মেইল করবেন, ওই মেইলের একটা বডিতে কি লেখাটা থাকবে সেটা একটু সুন্দর স্মার্টলি, কারণ প্রফেসর কিন্তু আপনার প্রথমে ইমেইলটা দেখবে, তারপর আপনার অ্যাটাচমেন্টগুলোতে যাবে। এই জন্য আপনার
ইমেইল বডিটা খুব সুন্দর হতে হবে। এইগুলো নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। এর পরবর্তীতে স্কলারশিপ ডকুমেন্টগুলো আপনি যে দেশে অ্যাপ্লাই করবেন বা যে ইউনিভার্সিটিতে, ওদের নির্দিষ্ট নিজস্ব কিছু রিকোয়ারমেন্ট থাকবে, ওই রিকোয়ারমেন্টগুলো আপনাকে নিতে হবে। আর ফাইনালি যেই দেশে আপনার অ্যাকসেপ্টেড হবেন আপনার হায়ার স্টাডিজের জন্য, ওই দেশে ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য যে যে ডকুমেন্টগুলো দরকার সেগুলো রেডি করতে হবে। তো এই ছিল মোটামুটি আজকে ডকুমেন্টের ব্যাপারে কথাবার্তা। তো আজকে শুরু করে দেন, কারণ কালকে মানি কিন্তু কালকে নাও হতে পারে, পরশু দেরি হয়। তো আপনার আজকেই শুরু করেন, কারণ আপনার প্রগ্রেস আপনাকে আজকে থেকেই শুরু করতে হবে। কারণ আপনার কম্পিটিটররা কিন্তু বসে নেই, আপনি যদি বসে থাকেন তারা এগিয়ে যাবে, আপনি পিছিয়ে যাবেন। তো আমি একটা কথা সব সময় বলি, পিছিয়ে যাওয়ার জন্য আপনার ব্যাক ফুটে যাওয়ার দরকার নেই, ব্যাকে হাঁটার দরকার নেই। আপনি নিজ জায়গায় দাঁড়িয়ে থাকেন, আপনার কম্পিটিটর আপনার আশেপাশে যারা, তারা কিন্তু ঠিকই এগিয়ে যাচ্ছে, তারা কিন্তু কোয়ালিটি ডেভেলপ করছে। সো কোয়ালিটি ডেভেলপ করেন, নিজেকে এগিয়ে নিয়ে যান। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।